বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি চুরমুর করা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। চুরমুর করার জন্য আলু সিদ্ধ করে নিয়ে এসেছি, শসা কেটে নিয়ে এসেছি, চিড়ে চিড়ে করে কেটেছি, পেঁয়াজও কুচি কুচি করে কেটেছি, টমেটোর দানাগুলো ফেলে দিয়ে কুচি কুচি করেছি। লেবু লাগবে, যতটুকু লেবু লাগবে ততটুকুই লেবু দেবো। আর কাঁচা লঙ্কা 4টে কুচি কুচি করে নিয়েছি। আর একটু ধনে পাতাটা একটু শুকনো হয়ে গেছে, ধনে পাতাটা নিয়ে এসেছি অল্প করে। কটকটি নিয়েছি, আর ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি। তেঁতুলের মাড়িটা বার করে নিয়েছি। লঙ্কা, ধনে আর জিরে এগুলো সব আলাদা আলাদা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটা বিট লবণ নিয়েছি। কেনা ফুচকা আমি ভেজে নিয়েছি। কিভাবে চুরমুরটা করছি আপনাদেরকে দেখাবো এবার। আলুগুলো ছাড়িয়ে নিই এবার। আলুটা কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিলে বেশি ভালো হবে। ছোলা আর মটরটা দিয়ে দিচ্ছি। এক এক করে সব দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, শসাটাও দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার টমেটো আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। লেবু চিপে দিচ্ছি। তেঁতুলের মাড়ি দেবো তো বেশি লেবু দিলাম না, এই দুটোতেই ঠিক আছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। তেঁতুলেরও মাড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুচকাটা পরে দেবো। আগে মেখে নিই, নাহলে ফুচকাটা এখন দিয়ে মাখলে নরম হয়ে যাবে। এগুলো দিয়ে আগে মাখিয়ে নিই। যত ভালো করে মশলাটা মেশাবো তত ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট হবে। এখানে আগে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ফুচকা গুলিয়ে দেবো। আগে ফুচকা দিয়ে মাখলে তখন ভালো মাখানো যাবে না, ফুচকাটাও নরম হয়ে যাবে। তাই ফুচকাটা আর জিরে কাঠিটা ওটা পরে দেবো। এবার আমি দেবো, খুব ঘুরানো যাবে না, এরকম হালকা ভেঙে দিতে হবে।
এই কটকটিটাও এবার দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে ফেলছি, হালকা করে মেশাতে হবে, খুব চাপ দেওয়া যাবে না। কেমন হয়েছে? গন্ধটাও কি দারুণ লাগছে, পুরো দোকানে যে চুরমুরটা মাখায় না তখন যেরকম গন্ধ, পুরো ওই রকম গন্ধ। দেখতেও তো একদম লোভনীয় লাগছে, আমার তো জিভে জল চলে আসছে। টক টক ঝাল ঝাল, দারুণ হয়েছে, দারুণ। একদম পুরো দোকানের মতন, কেউ বলবে না যে এটা বাড়িতে করা। দারুণ হয়েছে, বাড়িতে যদি এত সুন্দর হয় তাহলে আর দোকানে যাওয়ার কি দরকার। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে।